ঈমান থাকলে তার পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকিদ করে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ফসলাদির বিনাশ সাধনের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক আয়াতের সর্বশেষ অংশে বললেন, আল্লাহ ওয়া বাশশিরিস সাবিরিন, তবে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে, যে পরীক্ষা আসবে, ধৈর্যের মাধ্যমে এই পরীক্ষার মোকাবেলা যারা করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে সবর, এই যে ধৈর্য, বিস্তারিত বলার সুযোগ নাই, রিলেটেড কিছু কথা বলি। এই যে সবর, এই যে ধৈর্য আমরা ধরি, এই ধৈর্যের তিনটা বৈশিষ্ট্য। কয়টা? তিনটা বৈশিষ্ট্য। সবরের তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে হারাম এবং সমস্ত নাজায়েজ কাজ থেকে বিরত রাখতে হবে, এটি হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে আল্লাহর ইবাদত এবং আনুগত্যের দিকে, আল্লাহ পাকের ইবাদত এবং আনুগত্য করার জন্য নিজেকে বাধ্য করতে হবে, এটি হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে, হোক ভালো হোক মন্দ, খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং ঈমানের প্রশ্নে যে কোনো বিপদ বালা মুসিবতে উত্তমভাবে ধৈর্য ধারণ করতে হবে। তাফসীরের কিতাবে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকে ধৈর্যশীল বান্দারা কোথায়? যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে, তিন প্রকার বৈশিষ্ট্য যাদের মধ্যে ছিল, অর্থাৎ আল্লাহ পাক যা কিছু হারাম করেছেন, নাজায়েজ করেছেন, বান্দা দুনিয়াতে সব কাজ করে নাই, এবং বান্দা আল্লাহ পাকের ইবাদত এবং আনুগত্যর মাধ্যমে নিজের জিন্দেগি পরিচালনা করেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে পরীক্ষা করার জন্য যত রকমের বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, সমস্ত কিছুকে উত্তমভাবে ধৈর্য ধারণ মাধ্যমে মোকাবেলা করেছে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সব ধৈর্যশীল বান্দাদেরকে ডাক দিবেন। সমস্ত ধৈর্যশীল বান্দারা যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ধৈর্যশীল বান্দারা, আজকে তোমাদের প্রতিদান আমি আল্লাহ পাক নিজে দেব। সুতরাং আজকে তোমাদের কোনো প্রশ্নের মুখোমুখি করা হবে না, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বিগৈর হিসাব, কোনো হিসাব আজকে তোমাদের নাই। আজকে তোমাদের আমার সামনে কোনো মোলাকাত নেই, কোনো হিসাব নাই। বিগৈর হিসাব, হিসাব ছাড়াই তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ধৈর্য, ঈমান আনলে পরে আমাদের পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। সুতরাং ঈমানের প্রশ্নে আমাদের হতাশ হওয়া যাবে না। সুতরাং ঈমানের প্রশ্নে যত রকমের মুসিবত মুশকিলাত আসুক, আমাদেরকে হতাশ হওয়া যাবে না। ধৈর্যশীল বান্দা যারা, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীনের জন্য, কালেমার জন্য নিজের জান, নিজের মাল, নিজের সময়ের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দ্বীনের জন্য, কালেমার জন্যে, ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্যে, কালেমার সম্প্রসারণের জন্যে, দ্বীনের সম্প্রসারণের জন্যে জান মাল সময়ের সর্বোচ্চ কোরবানি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ اللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন লোক আছে, মানুষের মধ্যে এমন মানুষ আছে, আমার বান্দার মধ্যে এমন বান্দা আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মাল সময় কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ বলছে আমিনান নাস, আমার বান্দারা, তোমাদের মধ্যে আমার এমন বান্দা আছে, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিকিয়ে দিয়েছে, নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ পাক বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, ওই সব বান্দাদের উপরে আমি আল্লাহ পাক অত্যন্ত দয়াশীল এবং সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়া, এই হায়াত শেষ নয়, এই হায়াতের পরে আরেক হায়াত আছে না নাই? সুতরাং দুনিয়া বলুন, আখিরাত বলুন, হায়াত বলুন, মৃত্যু বলুন, দুটোই আল্লাহ পাক সৃষ্টি করলেন পরীক্ষা করার জন্যে। কিসের জন্যে? পরীক্ষা করার জন্যে। এই দুনিয়ার হায়াত কিছু না, আখিরাতের হায়াতেই মূল। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই হচ্ছে আসল। আমাদের মৃত্যু দিয়েই আমাদের হায়াত শুরু হবে, আমাদের মৃত্যু দিয়ে হায়াত শুরু হবে। যে হায়াত শুরু হবে আর শেষ হবে না। সুতরাং আল্লাহ পাক হায়াত এবং মৃত্যু দুটোই আল্লাহ পাক দান করলেন, সৃজন করলেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই সত্তা যিনি তোমাদের জন্য হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কি করার জন্যে? পরীক্ষা করার জন্যে। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সব থেকে শ্রেষ্ঠ আমল নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে সাক্ষাৎ করতে পারো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার সামনে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমল নিয়ে কে আসবা, এজন্য আমি হায়াত মউত তোমাদের পরীক্ষার জন্য সৃজন করেছি। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই দুনিয়া পেয়ে উচ্ছ্বসিত, উল্লসিত, উদ্ভাসিত হলে হবে না। আমাদের আখেরাত আছে না নাই? আখেরাত আছে। আকাশের দিকে কেন তাকাবো? নিচের দিকে তাকাই। আমার আপনার গন্তব্য হচ্ছে মাটির নিচে। কোথায়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, আবার এই মাটির নিচে তোমাকে নিয়ে যাব। আবার যখন সময় ফুরিয়ে আসবে, এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করব, আমার মোকাবেলা, আমার সামনাসামনি তোমাকে করব। সুবহানাল্লাহ। মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। এক সময় কিচ্ছু ছিলাম না, আজকে আমার নাম, আমার যশ, আমার খ্যাতি, আমার অর্থ, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার যা কিছু আছে কিচ্ছু ছিল না। আল্লাহ পাক বলেন সূরাতুদ দাহরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ পাক বলেন,
তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন এই দুনিয়ার জমিনে তুমি কোনো কিছুই বলতে পরিগণিত ছিলে না, অর্থাৎ অস্তিত্বহীন শূন্য থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করুণা বনি আদম সম্মানিত জাত ইনসান করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। কিচ্ছু ছিল না, দুনিয়াতে আসলাম। আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারার সে প্রথম দিকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি কোনো কিছুই বলতে পরিগণিত ছিলে না, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠালাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার সাথে তুমি নাফরমানি করো, কিভাবে আমার কুফরি করো। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার নাফরমানি করো, কিভাবে আমার সাথে কুফরি করো। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন মসজিদে আজান হাঁকান, প্রত্যেকের কর্ণশিওরে আল্লাহ পাক আজানের ধ্বনি পৌঁছে দিচ্ছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, শোনার পরেও জানার পরেও সামর্থ্য থাকার পরেও কেন তুমি আমার ঘরে মসজিদে এসে আমার দরবারে আমার কুদরতি পায়ে সেজদা দাও না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকারগুলো তুমি করো, কিভাবে তুমি নাফরমানিগুলি করো। অকুন্তুম আমওয়াতান, তুমি তো কিচ্ছু ছিলে না, তুমি তো মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে কিভাবে তুমি কোরআনের বিরুদ্ধে যাও, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে এমনটা করতে পারো তুমি? আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, বান্দা কিভাবে এমনটা করছো তুমি? এটা কিভাবে সম্ভব? তুমি তো কিচ্ছু ছিলে না। তুমি একটু তোমার অতীতের দিকে তাকাও। অকুন্তুম আমওয়াতান, তুমি তো মৃত্যু ছিলে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি 100 বছর পূর্বে এই পৃথিবীতে যত কোটি মানুষ আছে কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবো না। আমার তো মৃত্যু, কিচ্ছু ছিল না। অকুন্তুম আমওয়াতান, তুমি তো মৃত্যু ছিলে। ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। দুনিয়ার জিন্দেগি তো সামান্য একটা জিন্দেগি। আসো আমার কাছে, এমন কিছু তোমার জন্য অপেক্ষা করছে যা তুমি কখনো চোখ দিয়ে দেখো নাই, অন্তর দিয়ে কল্পনাও করো নাই, এই কর্ণ দিয়ে কোনোদিন শ্রবণও করো নাই। আল্লাহু আকবার। অকুন্তুম আমওয়াতান, কিভাবে আমার নাফরমানি করো? তুমি তো মৃত্যু ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করলাম। ফাআহইয়াকুম, তোমাকে হায়াত দান করলাম। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, একদিন নয় 2 দিন নয়, সাধারণ গণনার মাধ্যমে 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে 3টি কালো অন্ধকার পর্দার ভিতরে, যেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। মায়ের গর্ভের ভিতরে, হেমের ভিতরে কোনো পর্দা নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কোনো দরজা নাই, জানালা নাই। এমন একটা অবস্থার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা সুন্দর করে তোমাকে সৃজন করলাম, বানালাম। তুমি তো মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতাম মায়ের গর্ভের ভিতরে তোমাকে ব্যান করে দিতে পারতাম, তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারতাম। আল্লাহর শক্তি ছিল কি না? আল্লাহ পাক দয়া করলেন, মায়া করলেন। মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে চতুষ্পদ প্রাণীর সুনত দিতে পারতেন, কুকুর বানিয়ে পাঠাইতে পারতেন, বিড়াল বানিয়ে পাঠাইতে পারতেন, শ্রীগাল বানিয়ে পাঠাইতে পারতেন। যেসব মখলুক আপনার নর্দমার মধ্যে পড়ে থাকে, এই সব মখলুক বানিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাতে পারতেন। আল্লাহ
রব্বুল আলামিন দয়া করে মায়া করে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান বানালেন। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে রোনা জারি করেছেন, সহিহ রিওয়ায়াত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আপনাকে আমাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন। কি অপরাধ করলেন আল্লাহ বলেন? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত্যু ছিলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরেও কিভাবে তুমি আমার নাফরমানি করো? আল্লাহ পাক এত দয়া করলেন, মায়া করলেন, এটা কি আল্লাহ পাকের অপরাধ? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরও কিভাবে তুমি আমার নাফরমানিগুলি করো? একদিন নাই, দুই দিন নাই, স্তনে স্তনে রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা রক্তের এটাকে রূপান্তরিত করলেন। হাড্ডি দিলেন, গোশত দিলেন, হাত দিলেন, পা দিলেন, সুরত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার বান্দার সমস্ত স্ট্রাকচার দাও, আমি অনুমতি দিলাম, তবে আমার বান্দার চেহারাখানা আমি নিজ কুদরতে আঁকিয়ে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, আছে নাকি? কে বানাই দিছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরও কিভাবে আমার নাফরমানি করো, আমার সাথে কুফরি করো, আমার সাথে বেঈমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্ব বলতে ছিল না। সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আল্লাহ পাক যখন শিশু আকারে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ছেড়ে দিলেন, বান্দা কি খাবে তুমি? তোমার তো হাড্ডি তরল খাবার খাওয়ার মতো, শক্ত খাবার খাওয়ার মতো উপযোগী তুমি না, তোমার অ্যাবিলিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আসার পূর্বে, পাঠানোর পূর্বে আল্লাহ পাক আমার জন্য রিজার্ভ স্বরূপ মায়ের বুকে খাবারের ব্যবস্থা করে রাখলেন। সুবহানাল্লাহ। কি খাবে তুমি? তোমার ভাষা নাই, ক্ষুধার যন্ত্রণা তুমি কাউকে প্রকাশ করতে পারো না, তোমার ব্যথা কাউকে প্রকাশ করতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং তোমার মায়ের সিনার ভিতরে এমন অটোমেটিক কানেকশন লাগালাম, মায়ের কানেকশন লাগিয়ে দিলাম, দয়ার কানেকশন লাগিয়ে দিলাম। মা যতই ব্যস্ত থাকুক না কেন, ক্ষুধার যন্ত্রণায় যখনই তুমি কান্নার আওয়াজ চালু করে দিয়েছো, এই আওয়াজ যখন মায়ের কানে গিয়ে ভেসে উঠেছে, মা সমস্ত কাজ ফেলাইয়া দিয়া সন্তানকে বুকে নিয়ে সন্তানকে দুধ পান করে সন্তানের ক্ষুধা নিবারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মোহাব্বত ভালোবাসা কে লাগাই দিলেন? কে বানাই দিলেন? একদিন এক সাহাবী কিছু পাখির বাচ্চা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। বিশ্বনবী দেখলেন ওই বাচ্চার মাটা তার মাথার উপরে কাচ্ছে আর ঘুরছে। বিশ্বনবী বললেন, সাহাবা তুমি কেন এমনটা করলে? তুমি কি দেখতে পাচ্ছ না মা পাখিটা মা সন্তানের জন্য কত ছটফট করছে, কান্নাকাটি করছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করে নিয়ে আসি নাই, আমি দেখতে পেয়েছি বাচ্চাটা ভেঙে গিয়েছে, সেখান থেকে বাচ্চাগুলো নিয়ে আসছি। বিশ্বনবী বললেন, সাহাবী দেখো সন্তানের জন্য মা কত ছটফট করছে, কান্নাকাটি করছে। সন্তানের জন্য মার যতটুকুন মায়া, যতটুকুন দয়া, তার থেকে বেশি কোটি গুণ বেশি দয়া আল্লাহ পাক তার বান্দার উপরে করে থাকেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার নিসাবে, দুনিয়ার মিশানে আমরা অপরাধীকে তালাশ করি, আইনি প্রক্রিয়ায় তালাশ করি, ব্যক্তিগতভাবে তালাশ করি, সামাজিকভাবে তালাশ করি, তাকে শাস্তি দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? পাইলে তাকে শাস্তি দেব, মারপিট করব, তাকে পানিশমেন্ট দেব। আল্লাহ পাক এমন বান্দাকে ভালোবাসেন, এমন মহব্বত করেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করো, আর আমি অপরাধীকে ক্ষমা করে জান্নাতে নেওয়ার জন্য তালাশ করি। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরও কিভাবে তুমি আমার নাফরমানি করো? এরপরেও এটা কিভাবে সম্ভব? তুমি তো মৃত্যু ছিলে, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। ফাহিয়াকুম, অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করলাম। আবার এই অস্তিত্ব নিয়ে, এই হায়াত নিয়ে তুমি আনন্দে আত্মহারা হয়ে যেও না। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মৃত্যু আসবে।
আবার কি আসবে? মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু ধরবেই, মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা কারোর নেই। সুতরাং আল্লাহ পাক হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন যে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমল নিয়ে আমার দরবারে কে মোলাকাত করবে, এই জন্যই তোমাদের হায়াত এবং মৌত দান করেছে, সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে, পরীক্ষার মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছুই আসে নাই। যারা তোমাদের পূর্বে গত হয়ে গিয়েছে তাদেরকে স্পর্শ করছিল কষ্ট ও দুর্দশা, এবং তারা কম্পিত হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে মসজিদের মধ্যে গিয়ে পাইলেন। বিশ্বনবী বারান্দার মধ্যে হেলান দিয়েছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর দরবারে আমাদের জন্য কি সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আস্তিন কাপড় উঠাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর মোবারক বিশ্বনবীকে দেখালেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোমর দেখে আটকে উঠলেন এবং তিনি হেলান দিয়েছিলেন, এখন তিনি উঠে বসলেন। বিশ্বনবী খাব্বাবকে বললেন, ও খাব্বাব, এমন বিভৎস চেহারা কোমর তো আমি দেখি নাই, এমন কি করে হলো তোমার? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে ঈমানের বড়ই কঠিন পরীক্ষার মোকাবিলা আমাকে করতে হয়েছে। কাফির বেঈমানেরা আমাকে জ্বলন্ত অঙ্গারের উপরে চিৎ করে রেখেছিল, অত্যন্ত বারবার কষ্ট তারা আমাকে দিয়েছে। আমি খাব্বাবের শরীর থেকে চর্বি গলে গলে যতক্ষণ পর্যন্ত জ্বলন্ত অঙ্গারগুলো নিভে যায় নাই, ততক্ষণ পর্যন্ত পাপিষ্ঠরা আমাকে সেই অঙ্গার থেকে নামায় নাই। ইয়া রাসূলুল্লাহ, এইসব কষ্ট দিনের পর দিন ইসলামের জন্য, ঈমানের জন্য, ঈমানের পরীক্ষার জন্য আমরা সহ্য করেছি। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করুন। কবে আসবে আল্লাহ পাকের সাহায্য? এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বাব, তোমার পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, ঈমানের বড়ই পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে, ঈমানের মোকাবেলা তাদেরকে করতে হয়েছে, পরীক্ষার মোকাবেলা তাদেরকে করতে হয়েছে। ঈমান এনেছিল, ঈমান আনার কারণে একজন মানুষকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে এবং তার মাথার উপরে করাত ধরে রাখা হয়েছে। তারপরে তাকে প্রশ্ন করা হয়েছে, ঈমান ছেড়ে দাও। আল্লাহর বান্দা এই পরিস্থিতির মোকাবেলা ঈমানের খাতিরে আল্লাহর বান্দা ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাহ পাকের বান্দাকে এই করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, একটা জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। মায়াসুদ্দুনাকা আন দীনি, তারপরে আল্লাহর বান্দাকে এক চুল পরিমাণ দিন থেকে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা কিভাবে মনে করো ঈমান এনেছি আর জান্নাতে চলে যাব, আর তোমাদের পরীক্ষা নেওয়া হবে না? পরীক্ষা আছে না নাই? আজকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের
তাকিয়ে দেখুন রাখাইনে, তাকিয়ে দেখুন ভারতের মধ্যে যারা ইমানদার, প্রকৃত ইমানদার যারা, দিনের পর দিন রাতের পর রাত প্রতিটি মুহূর্তে তাদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে, ঠিক কিনা বলেন? পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। সুতরাং ভাইয়েরা আমার, ইমানের প্রশ্নে আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হবে, পরীক্ষার মোকাবেলা আমাদের করতেই হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লিয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ঈমানের প্রশ্নে কে সত্যবাদী, ঈমানের প্রশ্নে কে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন কারা এই পরীক্ষার মধ্যে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আজকে ইসলামকে কুলুষিত করার জন্যে অমুসলিমরা যতটুকুন দায়ী, তার থেকে বেশি দায়ী কিছু মুসলমান নামক মুনাফিক। কথা বলে ঠিক কিনা? এরা মুসলমান, অমুসলিম নয়। আল্লাহ বলছেন তোমাদের পরীক্ষা করব ঈমানের প্রশ্নে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুতরাং ভাইরা আমার, ঈমানের মোকাবেলা আমাদেরকে ধৈর্যের মাধ্যমে করতে হবে। পরীক্ষা আসবেই, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে হিসাব ছাড়াই আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যার ঈমান যত বড় তার পরীক্ষাও তত বড় হবে। ঈমান যত বড় পরীক্ষাও তত বড় হবে। এটি হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 4031। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজামুল জাযাই মা'a ইজামিল বালা'i ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান আবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সুখত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ ও পরীক্ষা যত কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরস্কার তত মূল্যবান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার উপর বিপদ যত কঠিন হবে এর প্রতিদান তত দামি হবে। সুবহানাল্লাহ বলেন। বিপদ যত বড় পুরস্কারও তত বড়। সুতরাং ঈমানের প্রশ্নে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে যারা রাজি থাকবে আর খুশি থাকবে, আল্লাহ পাকও তার পুরা জিন্দেগির উপর রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে ফিলিস্তিনের মুসলমানেরা পরীক্ষার শিকার, ঈমানি পরীক্ষার শিকার, ঠিক কিনা বলেন? একদিন এক বোন ফুলসজ্জার রাত ছেড়ে পাথর কুড়াচ্ছে, পাথর। তাকে প্রশ্ন করা হলো, একটি মেয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট রাত হচ্ছে বাসর রাত, তুমি রাতকে উপেক্ষা করে তুমি পাথর কুড়াচ্ছ কেন? সে বলছিল যে আমরা এই ফিলিস্তিনে আমাদের জন্মই হয়েছে বাতিলের মোকাবেলা করার জন্যে, ফুলসজ্জার রাতকে উপভোগ করার জন্য নয়, বাতিলের মোকাবেলা করে ঈমানের প্রশ্নে বিজয়ী হয়ে আল্লাহর জান্নাতে আমরা বাসর রাত উদযাপন করবো। সুবহানাল্লাহ বলেন। ঈমানের প্রশ্নে মোকাবেলা করে তারা বিজয়ী হবে। প্রশ্ন ঈমানের পরীক্ষা আসবে, এই পরীক্ষার মধ্যে যারাই উত্তীর্ণ হবে আল্লাহ পাক তাদের হিসাব নেবেন না, হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পৌঁছাই দেবেন। সুবহানাল্লাহ। ঈমানের প্রশ্নে আপনারা জানেন ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন। ঈমানের প্রশ্নে একজন রাইসি কেন, কোটি কোটি রাইসি যারা ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যে, দিনে দাওয়াতকে এই জমিনের মধ্যে জিন্দা করার জন্যে
বাতিল জালিমদের মোকাবেলা করার জন্যে যারাই অগ্রগামী হয়েছে তাদের সাথেই আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানের প্রশ্নে যত পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, এই সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করে একজন ইব্রাহিম রাইসি কেন, কোটি কোটি ইব্রাহিমের রাইসও যদি আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে হয় রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? ইমানের প্রশ্নে আমাদেরকে বিজয়ী হতেই হবে। আমরা তো হেরে যাওয়ার জাতি নই, আমরা তো হেরে যাইতে আসিনি। বাতিল সে দবনে ওয়ালে আই আসমা নেহি হম, বাতিলের সামনে আমরা কোনোদিন মাথা নত করি না। আমরা মাথা নত করবো কার কাছে? কার কাছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মউত, আমার প্রতিটা শ্বাস এবং প্রশ্বাস সব আল্লাহর জন্য কোরবানি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, ইমানের প্রশ্নে আমাদেরকে বিজয়ী হতে হবে। সুতরাং ইমান রক্ষা করা বর্তমান প্রেক্ষাপটে ইমান রক্ষা করা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার চাইতেও কষ্ট। এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان صابر فيهم على دينه كالقابض على الجمر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত দিনদার যারা, ইমানদার যারা, তাদের ইমান টিকে রাখা জ্বলন্ত অঙ্গার হাতে রাখার চাইতেও কঠিন। ভাইরা আমার, প্রতিটি মুহূর্তে পরীক্ষা আসবে, প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে। খৈরিহি ওয়া শাররিহি, ভালো আসুক আর মন্দ আসুক, যদি ভালো আসে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ আসে ধৈর্য ধারণ করব, সবর করব এবং এই পরীক্ষায় ঈমান দ্বারা মোকাবেলা করে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।